দাহন করবো। চম্পকে তো বাবা ডাকবার মতো আমার কেউ নেই। আজ চম্পকে বাবা ডাকবার মতো একমাত্র ছিল আমার পুত্র লোক। আজ কে কে ডাকে? ওগো বাবা। বৌমা তুমি? বৌমা বৌমা ওগো বাবা। বাড়ি তুই কেন কেন এলি মাগো? কেন এলি কষ্ট বলে বল? ও বাবা, তার আগে বলো তোমরা এই নানা রকম কষ্ট পেটে কি করবে বাবা? বৌমা আমার বুঝতে পারছি না যে তার স্বামী মারা গেছে, তার স্বামীর মৃতদেহ অগ্নি দাহন করবার জন্যই আমি নানা রকম কষ্ট খাচ্ছি। বৌমা বুঝতে না পেরে অবুঝ বালিকার মতো আমার জিজ্ঞাসা করছে, বৌমা তোর যে কপাল ভেঙেছে মাগো, আর তোর স্বামীর মৃতদেহ অগ্নি দাহন করবার জন্যই আমি যে নানা রকম কষ্ট করছি। না গো বাবা, আমার স্বামীকে অগ্নি দাহন করবেন না। ওগো বাবা, আপনার দুটি পায়ে পড়ি। কিন্তু বাবারে, আজ হিন্দু সমাজে তো এইটাই নিয়ম, মানুষ মারা গেলে তার এই মানব দেহটিকে ওই শ্মশানে নিয়ে গিয়ে দাহন করতে হয়। দেখতে দেখতে আমি 7 দিন ধরে রেখেছি পুত্র লক্ষ্মীন্দরের মৃতদেহ চম্পকেতে। আর কতদিন রাখবো রে মা বল? ওগো বাবা, আমার প্রভুকে এই চম্পক রোগরে রাখতে হবে না। তাহলে রে মা? ওগো বাবা, না পুরায় মৃত্যু সাময়িক বাবা, ভাষাও গোপুরার জলে ভাসিয়ানো যাব আমি ওই দেবতার নগরে। বাবা ছয় পুত্র আজ আমায় ছেড়ে গেলে কেছে। 6 বৌমা রয়েছে আমার চম্পক নগরে, তুইও থাকবি মা, তোকে আমি যেতে দেবো না। ওগো বাবা, আমি কিসের আশায় কার আশায় এই চম্পক নগরে থাকতে পারো বলতে পারেন বাবা? বৌমা কি বলছিস? আজ তুই পুত্র লক্ষ্মীন্দর আমায় ছেড়ে চলে গেছে, তুইও ছেড়ে চলে যেতে চাচ্ছিস। তুই পারি একবার তুই আমার কথা ব্যাপার মা, তোকে যেতে হবে না পারে না বাবা, আমি থাকতে পারবো না বাবা, আমাকে বাধা দেবেন না। তুই তাহলে যাবি? বৌমা বল, তুই যে দেবপুরে যাবি, আজ দেবপুরে যাওয়ার জন্য কত তুই আর আমার কাছে হীরা মুক্তা মানিক চাইছ বল? ওগো তুই বাবা, যা চাইবি আমি তোকে তাই দেবো রে মা, তাই দেবো। ওগো বাবা, বেশি কিছু চাই না। ওগো বাবা, তোমার কলা বাগান থেকে কয়েকটি কলার গাছ আর শহর থেকে আনা একটি মালাকার। বাবা সামান্য, তবে বাবু জানিস ওই কদল বৃক্ষ আমি পুত্র লক্ষ্মীন্দরের জন্য লাগিয়েছিলাম। হ্যাঁ, ওই কদলী বৃক্ষ থেকে কদলী ফল তুলে পুত্র লক্ষ্মীন্দরের মুখে তুলে দিতাম, আর মনের সুখে মনের আনন্দে পুত্র লক্ষ্মীন্দর সেই ফল খেত। যেহেতু পুত্র লক্ষ্মীন্দর আমার নেই, কি হবে কদলী বৃক্ষ রেখে? ভাই লেঙ্গা বলো সদাগর মশাই। যা ভাই, আর বিলম্ব করিস নে। তুমি যাও, শহর থেকে মালাকার নিয়ে এসো, যাও। বেশ ঠিক আছে সদাগর মশাই। বাবা মালাকার আসবে, তোমার যা যা প্রয়োজন মালাকারকে বলো, তোমার সব কাজ মালাকার করে দেবে। বৌমা বৌমা রে, শুনতে পাচ্ছ তোমার শাশুড়ি মার কান্না? অদূর থেকে তোমার শাশুড়ি মা কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছে। তোমার শাশুড়ি মাকে সান্ত্বনা দেবার মতো চম্পকে তো কেউ নেই, শুধু রয়েছি আমি। তাই আমি চলে যাচ্ছি,
তোর শাশুড়ি মাকে সান্ত্বনা দেওয়ার জন্য। ওগো বাবা এরে বাবা, সোনা সোনা সোনা। ওগো প্রভু তুমি কি দেখতে পাচ্ছ না? ওগো তুমি একটিবার যাবো না প্রভু, আমার সঙ্গে কথা বলো। বৌমা, ওগো বৌমা, আপনার কি কি প্রয়োজন বৌমা? কলা গাছে বাবা লাগা কেচিয়া বৌমা, বাবা কলার গাছ কাটো বাবা বাঁচিয়া বাঁচিয়া বৌমা, ওগো প্রভু কলার গাছে বাবা লাগাও কেচিয়া, কলার গাছ কাটো বাবা বাঁচিয়া। বৌমা, ওগো বাবা ও কি বাবা গো, কাটো কলার গাছ ভাঙানের ভিতর। ওগো বাবা বলো বৌমা। কলার গাছে বাবা লাগাও কেচিয়া, কলার গাছ কাটো বাঁচিয়া বাঁচিয়া। ও কি বাবা গো, কাটো কলার গাছ বাগানের ভিতর। বৌমা, আর কি করবো বৌমা? ওগো বাবা বলো বৌমা। না কাটিবে বাবা মানিক মধুয়া, কাটিবে শুধু বিমাটি। না কাটিবে বাবা মানিক মধুয়া, কাটিবে শুধু বিমাটি। ও কি বাবা গো, কাটো কলার গাছ আমার লাগি। ওগো বাবা, ওগো প্রভু, তুমি একটিবার আমাকে বলো না, একটিবার। ওগো বাবা বলো বৌমা। না কাটিবে বাবা মানিক মধুয়া, কাটিবে শুধু ভীমাটিয়া। কি বাবা গো, কাটো কলার গাছ আমারও লাগিয়া। বেশ বৌমা, আর কি করবো বৌমা? ও বাবা এবার চিত্র অঙ্কন করতে হবে। এমন কি চিত্র অঙ্কন করতে হবে বৌমা? ও বাবা রাম লেখো বাবা আরো লঙ্কন, সীতা লেখো লঙ্কন। রাম লেখো বাবা আরো লঙ্কন, সীতা লেখো লঙ্কন। ও কি বাবা গো, লেখো চিত্র মঞ্জুষের উপর। ও প্রভু, একটিবার জানতে না, একটিবার আমার সাথে কথা বলো। ও বাবা বলো বৌমা। রাম লেখো বাবা আরো লক্ষণ, সীতা লেখো লঙ্কার রাবণ। কি বাবা গো, লেখো চিত্র মঞ্জুষের উপর। বেশ বৌমা, আর কি চিত্র অঙ্কন করতে হবে বৌমা? ওগো বাবা বলো বৌমা। শ্বশুরের লেখো বাবা হেমস্থান, আমাকে লেখিবেন বাবা। শ্বশুরের লেখো বাবা হেমস্থান, আমাকে লেখিবেন বাবা। ও কি বাবা গো, লেখো চিত্র মঞ্জুষের উপর। ওগো বাবা বলো বৌমা। শ্বশুরের লেখো বাবা হেমস্থান, আমাকে লেখিবেন ভাল।
কি বাবা গো লেখো ছিদ্র মঞ্জুষের উপর। বেশ বৌমা, আর কি করতে হবে বৌমা? ওগো বাবা, বলো বৌমা। ওগো বাবা, চাই রে পাশো দেহ চাই রো কোনা, মধ্যে দিবেন সর্বের ভোলা। চাই রো পাশো দেহ চাই রো কোনা, মধ্যে দিবেন সর্বের ভোলা। ও কি বাবা গো আরো লেখে দাও যায় বিশরে। কিবার কথা বলো না, ওগো বাবা, বলো বৌমা। চাইরে পাশো দেও চাইরো কোনা, মধ্যে দিবেন সর্বের কোনা। কি বাবা গো আরো লেখে দাও জয় বিশরে। বেশ ঠিক আছে বৌমা। আইলে সদাগর মশাই। বৌমা তোমায় যা যা কাজ করতে বলছিল সম্পূর্ণ কাজ করেছো। হ্যাঁ সদাগর মশাই, বৌমা যে যে কাজ করতে বলেছে আমি শেষে কাজ করেছি সদাগর মশাই। একই ভাই, তুমি তো সবাই জানো আমি সর্পের চিহ্ন চোখে দেখতে পারি না। আজ তুমি কলার ফোড়ার মধ্যে সর্পের চিহ্ন অঙ্কন করেছো কেন? সদাগর মশাই, আজ বৌমা আমাকে কলার ফুলের মধ্যে সর্পের চিহ্ন অঙ্কন করতে বলেছে, তাই তো আমি সর্পের চিহ্ন অঙ্কন করেছি সদাগর মশাই। বৌমা, বাবা তুমি তো সবাই জানো বাবু, যে সর্প আমার বংশ ধ্বংস করেছে, যে সর্প দিয়ে আজ তোমার স্মৃতির সিঁদুর হাতের শাখা ভেঙে গেছে, সেই সর্পের চিহ্ন কেন এই কলার পুকুরের মধ্যে দিয়েছো মাগো? ওগো বাবা, বলো। আমি যে ভাসতে ভাসতে চলে যাব সেই দেবতার নগরে, এই নগরের লোক দেখে বুঝতে পারবে যে আমার স্বামী সর্পঘাতে মারা গেছে। বৌবারি, আজ তুই আমার কাছে বায়না ধরেছিস তুই দেবপুরে যাবি। আজ তোকে দেবপুরে যাওয়ার জন্য আমি সুন্দর করে কলা ভোরা নির্মাণ করে দিয়েছি, কিন্তু মাগো জানিস রে মা, এই হিন্দু সমাজের নিয়ম, এই নিয়ম বড়ই কঠিন, বড়ই কঠোর। ওগো বাবা, হিন্দু সমাজে কোনো নারীর যদি স্বামী মারা যায় তাহলে সে নারী হলো বিধবা। আর এক বিধবা পরে থাকতে পারে না রঙিন শাড়ি, ধরে রাখতে পারে না আজ অষ্ট অলঙ্কার, থাকে না হাতে শাখা, মুছে ফেলতে হয় শীতের সেমন্তের সিঁদুর। বৌবারে, বাবা, আজ পুত্র লক্ষ্মীন্দর আমার মারা গেছে, সেই মতে তুইও তো বিধবা, তাই না রে মা? ওগো বাবা, আরে মা, তাই তোকে যদি দেবপুরে যেতে হয় এই রঙিন শাড়ি খুলে সাদা শাড়ি পরে বিধবার বেশ ধারণ করে তবে যেতে হবে ওই তোমাকে দেবতার পুরে। পারবি রে মা, পারবি? কেন পারবো না বাবা, চাই না এই রঙিন শাড়ি, চাই না বাবা, খুলে নাও বাবা, আমার এসব কিছুই চাই না। বাবা, আমি শুধু আমার প্রভুকে চাই, আমার এসব কিছুই চাই না বাবা। বলো বৌমা, বলো বৌমা। বাবা, বৌবারে, ওগো বাবা, তোমরা এসেছিস? হ্যাঁ আচ্ছা বাবা, আপনি আমাদেরকে রাখছেন কেন? কেন ডেকেছি? ছোট্ট বৌমাকে সাজাবার জন্য আজ তোমাদেরকে ডেকেছি। এই ছোট বৌমার গা থেকে তুমি যা যা আমি খুলে নিতে বলবো তোমার দাদাই খুলে নেবে, বাবা, যা যা পড়াতে বলবো তোমার দাদাই পড়িয়ে দেবে। কিন্তু বাবা, বলো। আমরা তার দিদি, সে আমাদের বোন, আমরা এক বোনের কাছে রঙিন শাড়ি তলকার কিভাবে খুলে নেব? বৌমা, ও দিদি, তোমরা এমন কেমন করছো? বাবা যা বলছে তাই করো না দিদি। বেশ, আপনি বলুন বাবা। বৌমা বেশ, ছোট
শোনো বৌমা, বাবা, যখন তোমাকে আমি উজানি নগর থেকে চম্পক নিয়ে আসি রে মা, বড়ই আশা ছিল আমার, বড়ই আশা ছিল। সেই আশা কিন্তু আমার পূর্ণ হলো না। ও বাবা, জানিস রে মা কি আশা ছিল আমার? জানিস, বড় আশা বৌমার ছিল আমরে। শ্বশুর বলে ডাকবো রে, ও বাবা, প্রিয় গমা মনের আশা মোর মনেতে রইল। বাবা, বড় আশা মা ছিল বড়ে, শ্বশুর বলে ডাকবে বড়ে। কি বৌমা, আজ মনের আশা মোর মনেতে রইল। ও বাবা, আর পুত্র ছিল মা গুণানিধি, তোগ পায়ে নুমা চন্দ্রমুখীরা। পুত্র ছিল মা গুণানিধি, তোগ পায়ে নুমা চন্দ্রমুখীরা। তুমি একটু রাখো। ইয়া গমা আজ বাসি বাসা করে রাজান। ও গো বাবা, মোরা পুত্র মা গলে লইয়ে বাসিবে মা সাগরের জলরা। আরে মোরা পুত্র কলে লয়ে আসিবে মা সাগরের জলরা। প্রিয় গমা আর বুঝি নাও ইবে দেখা। বাবা, সুতি চিরে মাঠালো জল খুলিয়া নাম বাগমহল রে। সুতি চিরে মাঠালো জল খুলিয়া নাম বাগমহল রে। প্রিয় গমা কুল মায়ের অলঙ্কার। হাতে কুলো মারি উলি বালা কুলিয়া নামার গলার মালা। হাতের কুলো মারি উলি বালা কুলিয়া নামার গলার মালা। প্রিয় গমা কুলো মায়ের অলঙ্কার। কুলো মায়ের নাকের ফুল কুলিয়া নিবে কানের দুল রে। আরে কুলো মায়ের নাকের ফুল কুলিয়া নিবে কানের দুল রে।
গমা কুলো মায়ের জয় অলঙ্কার রঙিন শাড়ি মারি খুলে নাম সাদা শাড়ি মাগে পয়রা দা রঙিন শাড়ি মারি খুলে নাম সাদা শাড়ি মাগে পয়রা দা কি গমা তোর মা মরবি দোবার হবে সিঁদুর মাইন মুছে না পায়ের আওতা তুই আদারা সিঁদুর মাইন মুছে না পায়ের আওতা তুই আদা কি গমা তোর মা মরবি দবার হবে ফুলো মায়ের মাথার খোপা ভাঙ্গ মায়ের হাতের সাকারা ফুলো মায়ের মাথার খোপা ভাঙ্গ মায়ের হাতের সাকারা কি গমা যাবে মা বলতে বোতার পুরে এই দৃশ্য দেখবার আগে তবে আমি মৃত্যু দা মা বৌমা ও মা বৌমা মা কি বেশ বৌমা মা ওগো মা ওগো বাবা বাবা দেখো তো এই নতুন বয়সে আমাকে কেমন মানিয়েছে ও মা এই কথা বলিস রে বাবা। এই কথা বলে তোর শ্বশুর পিতাকে তুই অপরাধী করিস রে। বাবা ওগো বাবা বলো বাবা আমি চলে যাব যার সময় আমার দিদিদেরকে আমি কিছু বলে যেতে চাই বল মা বল তুই কি বলবি বল ওগো দিদি বলো ওগো দিদি আমার শাড়ি দিদি নিলে খুলে ফিরিয়া আসিলে দিও মোরে আমার শাড়ি দিদি দিলেন খুলে ফিরিয়া আসিলে দিও মোরে ও কি দিদি গো আমার শাড়ি দিদি রাখিও ওগো দিদি
আমার শাড়ি দিদি নিলেন খুলে ফিরিয়ে আসিলে দিও মোরে কি দিদি গো আমার শাড়ি রাখিও যতনে। ওরে বোন, তোর শাড়ি আমরা কি করব? তোর শাড়ি তো আমরা অতি যত্নে রেখে দেব। ও দিদি, ও দিদি, আমার অলকার নিলেন খুলে ফিরিয়ে আসিলে দিও মোরে। আমার অলকার দিলের খুলে ফিরিয়া আসিলে দিও মোরে। ও কি দিদি গো আমার শাড়ি দিদি রাখিও যত। ওগো দিদি, আমার অলঙ্কার দিদি নীলের খুলে ফিরিয়া আসিলে দিও মোরে কি দিদি গো আমার অলঙ্কার রাখিও যতনে। ভুল, বৌমা তাই হবে। ওগো বাবা, এমনি ভাবে কাঁদিস নে মা গো। তোর এক একটি চোখের ফোঁটা চলে আজ চম্পকের অমঙ্গল করিয়া আসবে। ওগো বাবা, বাবা আমায় আশীর্বাদ কর বাবা। আমি যে লক্ষ্যে যাচ্ছি সেই লক্ষ্য যেন আমার পূরণ হয়। বৌমা, বৌমা রে, যদি জীবনে কোনো পুণ্য করে থাকি, সব পূর্ণ তোকে দিয়ে দিলাম না, যা আমার পূর্ণ নিয়ে তুই যা। আজ তোর এই মনের আশা তোকে যেন পূর্ণ হয়। ওগো মা, তুমি আমায় আশীর্বাদ করো মা। আমি সেই লক্ষ্যে যাচ্ছি আমার যেন লক্ষ্য পূরণ হয় মা। চলে যাচ্ছিস, বাবা, চলে যাবি রে মা, চলে যাবি। হ্যাঁ বাবা। ওরে বোন, যাস না বোন, তোকে সবাই বাধা করছে। আর যাস না আমাদের ছেড়ে। না দিদি, আমি থাকতে পারবো না, তোমরা আমায় বাধা দিও না দিদি। ওরে বোন, তুই যখন চলে যাবি তোকে আর না। ওরে বোন, যদি তুই তোর স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারিস তাহলে তোর 6 দাদাদেরকেও ফিরে আসবি। বেশ দিদি, আমি তোমায় কথা দিচ্ছি, আমি যদি আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসতে পারি তবে আমি আমার 6 দাদাকে নিয়ে আসবো। বৌমা, বাবা, বিদায়। এইভাবে না বাবা, আমি হাসি মুখে বিদায় দাও। হাসি মুখে তোকে কি করে বিদায় দেবো? ওগো বাবা, চলে যাচ্ছিস রে মা। হে বাবা, মা যাস রে বৌমা, না মা, বাধা দেবেন না। বিদায়। যাস না। বৌমা, বৌমা ফিরে এসো বৌমা। না মা, বৌমা রে, বাবা, বৌমা। চলে গেল হতভাগিনী কাঁদতে কাঁদতে চম্পকনগর ছেড়ে চলে গেল। নিভে গেল প্রদীপ, হইল অন্ধকার, এক এক করে সকলেই ছাড়িল আমার। আপন বলতে আর চম্পকে আমার কেউ নেই। আমার লক্ষিন্দর, লক্ষিন্দর। সোনা, দেখো সোনা, স্বামী, 10 মাস 10 দিন যাকে তুমি পেটে ধারণ করেছিলে, প্রসব হওয়ার সময় যে বেদনায় ছটফট করেছিলে, সেই পুত্র লক্ষ্মীদের চন্দ্রমুখানি দেখে না। ওরে লক্ষিন্দর, একটিবার আমার মা বলে ডাক বাবা। ডাকবে না। একটিবার। মা পিতা ডাকবার সুখ তার নেই। ওই চম্পকনগরের মা বোনেরা
বয়োজ্যেষ্ঠ বাবা কাকারা, তোমরা আমায় সঙ্গ দাও। আজ তোমাদেরকে সঙ্গ নিয়ে পুত্র লক্ষ্মীন্দরের মৃতদেহ নিয়ে আজ বলো হরি হরি বল করতে পক্ষে আমি গম্বুরার ঘাটে নিয়ে যাব, আর বৌমার সাথে পুত্র লক্ষ্মীন্দরের মৃতদেহ আমি সাগর জলে ভাসিয়ে দেব। দাও দাও সঙ্গ দাও মা বোনেরা, তোমরা আমায় সঙ্গ দাও, তোমরা আমায় সঙ্গ দাও। ও বাছা আমার বাইর করো রে, ওরে বাপ নিদারনা বাছা আমার বাহির কর রে। আরে দুঃখী আর দুঃখ বাচারে বাবরে পায় ফিরে খাতা। আর দুঃখী আর দুঃখ বাচারে বাবরে পায় ফিরে খাতা। তাহার বেশি দুঃখ রে বাপরে যা আর মা গাবর বেটা। দুঃখে আরো দুঃখ বাচারে বাবরে পঙ্ক ভাঙ্গ হারে। দুঃখে আরো দুঃখ বাচারে বাবরে পঙ্ক ভাঙ্গ হারে। আর এ বেশি দুঃখ রে বাবরে কাতা তুলব মারে। এক এক করে সাথী পুত্র রে বাবরে জন্মে দিলেন মোর ঘরে। আরে এক এক করে সাথী পুত্র রে বাবরে জন্মে দিলেন মোর ঘরে। সবাই না ছাড়িলেন বাচার বাবরে আর দে। পিতা হয়ে পুত্র গিয়াজি রে ভাইরে ভাষা আবসা করে। আরে পিতা হয়ে পুত্র গিয়াজি রে ভাইরে ভাষা আবসা করে। আরে দোষ দেখে দোষ মানি রে ভাই রে
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ও কি রে ওরে ভাসেবালি সাগো রে